বঙ্গাল সুদীপা। তো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা স্ক্রিপ্ট না করে ফুল ওয়াচ করো আর সাথে থাকো। আর তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে যখনই আমি ভিডিও ছাড়ি যাতে সবার ফার্স্টে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায় আর তোমরা সবার প্রথমে আমার ভিডিওটা দেখে নিতে পারো। সকাল সব কাজ টাজ করে স্নান করে নিয়েছি, কারণ এখন আমরা যাব বজরংবলী মন্দিরে। তো অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাবো করে যাওয়াই হচ্ছিল না। তো ফাইনালি আজকে যাচ্ছি, যেহেতু মা দিদিও আছে তো ভাবলাম সবাই মিলে যাই, গিয়ে পুজো দিয়ে আসি। তো ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি রেডি হব আর মা সিম্বুকে স্নান করিয়ে দেবে। তো চলো ঝটপট করে এই ফাঁকে রেডি হয়ে নিই, তারপর আবার সিম্বুকেও রেডি করতে হবে। তো রেডি হয়ে দেন ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। তো গাইজ আমি রেডি হচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমার একটা পার্সেল এসছে, তাই একটু নিচে এসছি। তো পার্সেলটা না কালকে আসার কথা ছিল, কিন্তু আজকেই দেখো চলে এসছে। তো চলো এখন পার্সেলটা নিয়ে যাচ্ছি ওপরে। তো পুজো দিয়ে এসে তারপরে তোমাদের দেখাবো পার্সেলে কি আছে। গাইজ আমরা রেডি হয়ে গেছি, তো আসলেই আমরা বেরাবো। তো চলো বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। তো আমরা বেরিয়ে গেছি, আমাদের টোটো চলে এসছে। তো বজরংবলী মন্দিরটা না আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, কল্যাণগড় আর অশোকনগরের মাঝখানে কচুয়া মোড়েই বজরংবলী মন্দিরটা। তো এর আগে কখনো আমি বজরংবলী মন্দিরে পুজো দিতে যাইনি, এই প্রথম যাচ্ছি। তো এমনি মন্দিরটা দেখেছি, একবার বাপি দেখিয়ে নিয়ে এসেছিল মন্দিরটা, যখন আমরা নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে গেছিলাম। তো আসার সময় দেখিয়েছিল। তো মন্দিরটা না ছোটখাটোর মধ্যে খুবই সুন্দর। তাকাও এদিকে, তাকাও, সবাইকে দেখাই তুমি কি সুন্দর ড্রেস পরেছো। এই যে মামামের দিকে তাকাও। হ্যাঁ দেখছি তো তোমাকে। তুমি এখন বজরংবলী মন্দিরে পুজো দিতে যাচ্ছ পাপা? ও, মৌয়ার দিদুন কোথায় গেছে? মৌয়ার দিদুন কোথায় গেছে? দোকানে তোমার জন্য ফ্রুটি আনতে। ফ্লাইং কিসি দিয়ে দাও। আসো এবার চলে আসো, এ পাশে আসো। মৌয়ার দিদুন বসবে না? দেখ কত কিছু এনেছি তোর জন্য। এখানেও মালা। তো আমরা মন্দিরে গিয়ে দেখছি পুজো শুরু হয়ে গেছে। যদি আরেকটু লেট করে যেতাম তাহলে হয়তো অঞ্জলিটাও শুরু হয়ে যেত, যেহেতু পুজো শেষ হতে হতে 2:30-3টে মতো বেজে যাবে। তো তাই বাড়ির সব কাজ গুছিয়ে রান্না করে যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গেছিলো, যেহেতু মা এর আগে এসছে বজরংবলী মন্দিরে পুজো দিতে। তো কখন পুজো শুরু হয় আর পুজো শেষ হতে হতে কটা বাজে সেই টাইমটা মা জানে। তো তার জন্যই বাড়ির কাজ টাজ করে রান্না করে যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গেছিলো, কিন্তু তাও অঞ্জলি শুরু হওয়ার আগেই আমরা পৌঁছে গেছিলাম। তো এখন আমি মা অঞ্জলি দিচ্ছি, যেহেতু আমরা উপোস করেছিলাম আর মার মানসিক ছিল, হানির জন্য মানসিক করেছিল, আমার হাজবেন্ডের জন্য মানসিক করেছিল। তো সেই পুজোটাই আমরা দিতে এসেছি। তো চলো ব্লগটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর সাথে থাকো। তো আমাদের অঞ্জলি দেয়া হয়ে গেছে, এখানে ব্রাহ্মণ সবার হাতে সুতো বেঁধে দিচ্ছে। তো আমিও হাতে সুতো বেঁধে এখন বজরংবলী ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছি। আর এখানে কিন্তু বজরংবলী ঠাকুর ছাড়াও সাইডে আরো অনেক ঠাকুর আছে। তো আমরা যখন মন্দিরে এসেছিলাম, মন্দিরের ভেতরে এত ভিড় ছিল যে তোমাদের ভালো করে বজরংবলী মূর্তিটা দেখাতেই পারিনি। তো এখন যেহেতু পুজো শেষ তাই তোমাদের ভালো করে মন্দিরটা দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু বজরংবলী মূর্তি ছাড়া আরও অনেক ঠাকুর আছে। আর এদিকে দেখো সিম্বু খোলা জায়গা পেয়ে খালি পায়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বারণ করছে কিছুতেই শুনছে না। আর বাইরের না পুরো খোয়ায় ভর্তি। আর এখানে এসে সিম্বু একটা দিদিয়া পেয়েছে, তো মেয়েটা খুবই মিষ্টি, আমার তো খুবই কিউট লেগেছে মেয়েটাকে। তো দেখো মেয়েটা কি কিউট না। আর সিম্বু তো ওর হাত ধরে এদিক ওদিক ঘুরছে খেলছে, তো আমার দেখে বেশ ভালোই লাগছিল। পুজো হয়ে গেছে প্রায় ওই 8 ঘন্টা মতো হয়েছে। তো আমরা এখনো এখানে বসে আছি, কারণ প্রসাদ নেব বলে। তো কারো মানসিক করা ছিল, তারাই আজকে প্রসাদটা দিয়েছে, ভোগটা দিয়েছে। তো দেখো আমরা খুব ভালো দিনই এসেছি যে ঠাকুরের প্রসাদটাও পেলাম। ফেলে দাও, কাকাই বকছে, ফেলে দাও।
কাকা গাড়িতে নেবে না। চলো, গুড বয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেমে গেছে। এত উড়াচ্ছে তো কি হবে? দাঁড়াও দাঁড়াও, এই যে নাও, হাত দাও আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, হাতটা দাও আমার কাছে, হাতটা দাও। জল হয়ে গেছে। না বলছি আর থাকবো মজা না। পেয়ে গেছো তো শুরু করতে করতে। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে বসে গেছি। আর যেহেতু পুজো দিতে গেছিলাম তাই আজকে আমরা নিরামিষই খাবো। আর আজকে না খুব গরমও পড়েছে। আর সিম্পুর কিন্তু লাঞ্চ হয়ে গেছে, ওকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দেন আমরা লাঞ্চ করছি। 2000 years later. ইভিনিং গাইস, তো তোমাদের সাথে অনেক সময় পর কথা বলছি। তো এখন আমি দুপুরে কিছু জামা কাপড় বাইরে মেলা আছে, ওগুলোই গোছাবো। আর ওই যে পিছনে সিম্বু এখন হচ্ছে শুয়ে শুয়ে ফোন দেখছে। তো এতক্ষণ ও কান্না করছিল, কারণ ও ব্যথা পেয়েছে আজকে বজরংবলী মন্দিরে গিয়ে। তো আমরা যখন বাড়ি গিয়েছিলাম তখন না খেলতে গিয়ে ও পায়ে ব্যথা পেয়েছিল। তো আজকে আবার ব্যথা জায়গায় ব্যথা পেয়েছে। তো সন্ধ্যের থেকেই কান্নাকাটি করছিল। আমি আবার গরম জল করে ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি যেই জায়গায় ব্যথা পেয়েছে। মা আবার বোরোলিন গরম করে লাগিয়ে দিয়েছে। এখন একটু মানে ব্যথাটা কম আছে, তার জন্যই চুপচাপ করে ফোন দেখছে। তো চলো এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে, আর বিকেলে মা আর দিদি চলে গেছে। তো তখন ঘুমাচ্ছিল সিম্বু। তো ঘুম থেকে উঠে যেই দেখেছে মিমি আর দিদুন নেই, ও বলছে যে মাম্মা আমি আর দিদুন বাড়ি যাবো না, দিদুন আমাকে ছেড়ে চলে যায়। তো মা আর দিদিন যেই আসুক না কেন, যখন বাড়ি যায় তখন ও যখন ঘুমায় তখনই যায়, কারণ মানে ও যেতে দেয় না, প্রচণ্ড কান্না করে, ওকে রাখাই যায় না। তো তার জন্য ও বলছে যে আমি আর দিদুন বাড়ি যাবো না, দিদুন আমাকে ছেড়ে চলে যায়। তো চলো যা টুকিটাকি কাজ আছে কাজগুলো করে দেন তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে দুপুরে যেই পার্সেলটা এসেছিল, ওই পার্সেলটায় কি আছে তোমাদের দেখানো হয়নি, তো ভাবলাম এখন তোমাদের একটু দেখিয়ে দিই। তো আমি রুম ডেকোরেশনের জন্য এই ফ্লাওয়ার ফটো ফ্রেম অর্ডার দিয়েছিলাম। তো এখানে 3টে আছে, এই যে এখানে 2টো, আর এই যে এখানে আরেকটা। তো আমি এটা লাগিয়েও দিয়েছি। তো কোয়ালিটি কিন্তু সত্যি খুবই সুন্দর এসছে। ভালো লাগছে পাপা? সুন্দর হয়েছে। দাঁড়াও দাঁড়াও, তুমি পারবে না, দাঁড়াও আমি ঢুকিয়ে রাখছি। মামাম ঢুকিয়ে রাখছে। তুমি সব পারো? ও দাও মামাম রেখে দিই প্লিজ পাপা। দাঁড়াও 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 দাঁড়াও, মামাম রেখে দিচ্ছে। তুমি রাখবে? আচ্ছা ঠিক আছে, রাখো। দাঁড়াও, না রাখো। হ্যাঁ ব্যাস ব্যাস, আস্তে 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 ছাড়ো। হ্যাঁ এই তো, এই দেখো তুমি একটা ঢুকিয়েছো আরেকটা বেরিয়ে গেছে। তুমি একটা ঢুকিয়েছো আরেকটা বেরিয়ে গেছে। এবার ঠিক আছে? আচ্ছা এবার মামাম রেখে দিই। মামাম রেখে দিই সাইড করে। মামাম পরে এগুলো লাগিয়ে রাখবে, কিছু দেয়ালে সুন্দর করে লাগাবে। সুন্দর লাগবে? আচ্ছা ঠিক আছে। এই যে এই দেওয়ালে লাগাবো। আরেকটা এই যে এখানে লাগিয়েছি। সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার রেখে দিই, রেখে দিই, এই যে ওখানে রেখে দিই সাইড করে। এখন প্রায় 11:30 মতো বাজে, বিছানা করা হয়ে গেছে। বিছানা করে এই জাস্ট স্কিন কেয়ার করলাম। তো চলো এখানে ব্লগটা এন্ড করছি। এখনো ডিনার হয়নি, ডিনার করব। তো ইদানিং আমাদের ডিনারটা একটু মানে লেট করেই করা হয়, অনেক রাত হয়ে যায় ডিনার করতে করতে। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগটা থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই বাই।